রুশ ইউক্রেন যুদ্ধের ইতি টানতে পুতিনের পর এবার পুরো ইউরোপের মুখোমুখি হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ সোমবারের হোয়াইট হাউসের বৈঠকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো আর ইউরোপীয় মিত্রদের সঙ্গে নিয়ে ওয়াশিংটনে পৌঁছেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। এর মাঝে এমন গুরুত্বপূর্ণ বৈঠকের আগেই আলোচনার কয়েকটি প্রসঙ্গে বিধিনিষেধ আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ইউক্রেনকে নেটোতে যোগদানের বিষয় ও 2014 সালে রাশিয়া দখলকৃত ক্রিমিয়া নিয়ে কথা বলা যাবে না বলে সাফ জানিয়েছেন ট্রাম্প। জেলেনস্কিকে দুটি বিষয় ভুলে যেতে বলেছেন তিনি। তবে এ নিয়ে প্রতিক্রিয়া জানায়নি ইউরোপীয় বিশ্ব নেতারা। আবার জেলেনস্কি চাইলে সঙ্গে সঙ্গে যুদ্ধ বন্ধ করতে পারে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। নয়তো যুদ্ধ ছাড়া আর কোনো পথ নেই। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউরোপীয় জোটবদ্ধ শক্তি রাশিয়াকে শান্তি চুক্তিতে সম্মত জানাতে বাধ্য করবে বলে জানিয়েছেন জেলেনস্কি। একই সঙ্গে ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তার কথা পুনর্ব্যক্ত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। একদিকে রুশ ইউক্রেন যুদ্ধের লাগাম টানতে বিশ্বনেতারা আলোচনায় বসছেন, আরেকদিকে ইউক্রেনে বেপরোয়া হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। দেশটির খার্কিভে রোববার রাতে ভয়াবহ ড্রোন হামলা চালায় মস্কো। এতে শহরটির একটি আবাসভবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। হতাহতের খবরও পাওয়া গেছে। যুদ্ধের এই ভয়াবহতা থামাতে হোয়াইট হাউসের বৈঠকে চেয়ে আছে পুরো বিশ্ব। আরবিদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।